এবার মূলত থাকছে পার্ট 3 থাকছে মূলত এই পার্ট 3 থাকবে কিছু, সেটা হচ্ছে ট্রানজেকশন, ভিডিও এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এই কয়টা থাকবে পার্ট 3। সো পার্ট 3 প্রথমটা হচ্ছে ট্রানজেকশন নিতে হবে। আমি বলছি ট্রানজেকশনের ব্যাপারটা আপনাদের বোঝাচ্ছি। যেমন ট্রানজেকশন বলতে আপনি মনে করেন এই যে এটাও একটা ট্রানজেকশন দেওয়া আছে, এটা আপনি যদি প্লে করেন এই যে একটা ব্লার হয়ে যাচ্ছে, যদি প্লে করি ব্লার হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা ট্রানজেকশন। সো ট্রানজ্যাকশন যেটা দেখাচ্ছি প্রথমে, তো আমি জাস্ট এখানে ক্লিক করে কেটে দিলাম। মনে করেন আমি এখানে ক্রপ করতে হবে, ক্রপ করে নিলাম, এটা ক্রপ নিলাম, ক্রপ নিয়ে নিলাম। এখন এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা চলে হয়ে গেছে, এখানে ক্লিক করলেই ট্রানজ্যাকশন অপশনগুলো চলে আসবে। বিভিন্ন রকম ট্রানজ্যাকশন দিয়ে এটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন? মানে একটা কাটা অংশ থেকে আরেকটা কাটা অংশ এভাবে করে চেঞ্জ হবে। সো এইটা যদি দিয়ে দিই তাহলে এইভাবে করে চেঞ্জ হবে। দেখুন দেখাচ্ছি আপনাকে, এইভাবে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? এগুলো অনেকগুলো ট্রানজ্যাকশন। এটা যদি আমি দিই তাহলে এটা অন্যভাবে চেঞ্জ হবে, এই যে এইভাবে চেঞ্জ হচ্ছে। এরকম অনেক ট্রানজ্যাকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। হাজার হাজার ট্রানজ্যাকশন আছে, প্রো প্লাস আছে, প্রো, এগুলো ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছেন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কারণ এই ক্যাপকাটটা পারচেস করলে। ওকে, এবার মূলত থাকছে ভিডিও ইফেক্ট আপনি কীভাবে দেবেন। ভিডিও ইফেক্টটা নিতে হলে আমি বলছি, সেটা হলো ফাঁকাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইফেক্ট যে অপশন, ইফেক্টটা লেখা আছে, ইফেক্টটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টটা ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি সিলেক্ট করি, এই দেখতে পাচ্ছেন এরকম ফুল দিয়ে ইফেক্ট হয়ে যাচ্ছে। এখানে আপনি হাজার হাজার ইফেক্ট পাবেন, আপনি যেভাবে চান অনেক ইফেক্ট পেয়ে যাবেন, অনেক ইফেক্ট পেয়ে যাবেন, হাজার হাজার ইফেক্ট। এগুলো আপনি ট্রাই করে দেখবেন, সবগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এই ক্যাপকাটার পক্ষ থেকে। ওকে, এটা আমি জাস্ট একটা দিয়ে দিলাম। এখন ইফেক্টটা দেখালাম, আচ্ছা এটা দেখাচ্ছে হলো ইফেক্ট। এবার দেখো মূলত ফিল্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ফিল্টারটা আপনি ইউজ করবেনই অবশ্যই, কারণ আপনার চেহারা যদি কালো হয় বা ফর্সা হয়, বা আপনার চেহারা যদি সুন্দর না হয়, কিন্তু আপনি অনেক সুন্দর করতে পারবেন ভিডিওতে। হ্যাঁ, এর আগে ছিল ফটোতে কিন্তু সুন্দর করা যেত, কিন্তু আপনি ইফেক্টের ফলে বা অ্যাডজাস্টমেন্টের ফলে বা রিটাচের ফলে কিন্তু আপনি চেহারাটা সুন্দর করে নিতে পারবেন এবং আপনার ভিডিওটা সিনেমাটিক করতে পারবেন ইফেক্টের মাধ্যমে বা ফিল্টারের মাধ্যমে। সো আমি যদি এখানে ক্লিক করি, ভিডিওটা একটু ঘোলাঘোলা মনে হচ্ছে, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি যদি ফিল্টারে যাই, এই যে ফিল্টার পেয়ে যাচ্ছি, ফিল্টারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিডিওটা একটু অন্যরকম অস্পষ্ট লাগছে হয়তো বা। আমি যদি এই 4K-তে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 4K রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এটা নিতে পারি, অন্যরকম ব্লার হয়ে যাচ্ছে পেছনে, এটা হচ্ছে একরকম অন্যরকম ব্লার, বুঝতে পারছেন? এটা হচ্ছে অন্যরকম ব্লার। এরকম অনেক ফিল্টার আছে যেগুলো খুবই সুন্দর লাগবে ভিডিওগুলোকে, আপনার খুবই স্মুথ লাগবে। দেখতে পাচ্ছেন একটু অন্যরকম ফিল্টার এসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি ফিল্টার নিই, এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টার আমি জাস্ট এটা নিয়ে আসে, 4K নিয়ে আসে, এটা একরকম হবে, এটা একরকম হবে, এরকম আপনি চাইলে এগুলো নিতে পারবেন, বিভিন্ন রকম ফিল্টার। তারপর থাকছে মূলত ফিল্টারের কাজ শেষ হয়ে গেল। এবার থাকছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে আপনি ক্লিক করে দেবেন। ভিডিওটা সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট আসবে। অটো যদি দিই, অটো দিলে দেখতে পাচ্ছেন একটা অন্যরকম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আর আপনি চাইলে অটো না দিয়ে আপনি খুবই সহজে ব্রাইটনেস কমায়া বাড়ায়া আপনি অন্যরকম করে নিতে পারেন, কন্ট্রাস্ট নিতে পারবেন। অন্যরকম করে দিলেন, একটু দেখতে পাচ্ছেন অন্যরকম লাগছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বাড়ায় কমা নিতে পারেন, স্যাচুরেশন একটু অন্যরকম ফিল হবে। বা টেম্পারেচার একটু বাড়ায় নিলেন, বা কোনো কালার যদি স্পেশাল লাগে সেই কালারটা আপনি বেশি করে দেবো, সে কালারটা আপনি বেশি দিতে পারেন। এখানে সিলেক্ট করে দিলে সেই কালারটাই বেশি হবে যদি সেই কালার থাকে। ওকে, এবং সেই কালারটাই দেখতে পাচ্ছেন একটু বেশি হয়ে যাচ্ছে। এরকম আপনি চাইলে এগুলো নিতে পারবেন। টেম্পারেচার একটু বাড়ায় দিতে পারেন, আপনি চাইলে খুব সহজে টেম্পারেচার একটু বাড়াই দিলাম, দেখতে পাচ্ছেন অন্যরকম হচ্ছে, এরকম একটা ব্যাপার। সো আপনি চাইলে কিন্তু এইগুলো করতে পারবেন খুব ইজিলি, যেহেতু অ্যাডজাস্টমেন্ট পার্ট 3-তে এইটা আছে অ্যাডজাস্টমেন্ট। এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর একটা এখানে দেখাচ্ছি বোনাস হিসাবে, পার্ট 3-তে দেখাচ্ছি বোনাস, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন রিটাচটা মোস্ট ইম্পর্টেন্ট। এই রিটাচটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, কারণ ক্যাপকাটের ভিতরে। সো দেখতে পাচ্ছেন ফেস, আপনি চাইলে আপনার চেহারাটা যদি খারাপ হয় কিন্তু আপনি আর সুন্দর করে নিতে পারেন, ফেসটা কিন্তু জুম হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে যদি ক্লিক করেন আরও স্মুথ করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন স্মুথ থাকছে। যদি দাগ থাকে সেটা কিন্তু মুছে যাবে, কারণ আমি অলরেডি মুছেছি এবং ফেসটা এরকম করেছি। তারপরে দেখবেন স্কিন টোন চাইলে কিন্তু আপনি বাড়ায় কমা নিতে পারবেন, আপনি চাইলে উজ্জ্বল ফর্সা এরকম বিভিন্ন জিনিস আপনি নিতে পারবেন বিভিন্ন রকম চাইলে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে, সেটা হচ্ছে আই ব্রাইট। আপনি চোখটা আরও উজ্জ্বল করতে পারবেন, আমি মূলত উজ্জ্বল করেছি। ডার্ক সার্কেলটা কমায় নিতে পারবেন, বা টুথ আপনি যদি দেখেন না নায়কেদের বা যারা ভিডিও তৈরি করে তাদের দাঁতগুলো কিন্তু চকচকে ফকফকা দেখা যায় এটার মাধ্যমে। ব্রাইটনেস হোয়াইট টুথ, এটা যদি দাঁত থাকতো তাহলে দেখা যায়, তো দাঁত তো বের করে নেয় ভিডিওটাতে, সেজন্য দেখাচ্ছে না, একেবারে সাদা সুন্দর দাঁত হয়ে যায়। ওকে, এখন মূলত এটাতেও শেষ হয় নাই, যেহেতু আমি এখনও রিটাচের ভিতরে আছি।
তারপর দেখতে পাচ্ছেন এখানে রিশেপ আছে। রিশেপে বলতে আপনার ফেসটা যদি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেল, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, স্মল ওয়াইড, আপনি মোটা করতে পারবেন, গালটা গোলুমোলু করতে পারবেন, এগুলো সমস্ত কিছু মানে পুরোপুরি ফটো এডিট যেভাবে সম্ভব সেভাবে কিন্তু আপনি করতে পারবেন। তারপর দেখতে পারেন আই যদি ক্লিক করি, তারপর আই সাইজটা আপনি বড় করতে পারবেন, চোখটাকে দেখতে পাচ্ছেন বড় হয়ে যাচ্ছে, এই যে চোখ ছোটো বড় হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করুন ভালো করে দেখতে পাচ্ছেন। এরকম আপনি যে সাইজ নিতে চান সেই সাইজ নিতে পারবেন। তারপর ডিস্টেন্স, চোখ থেকে চোখের ডিস্টেন্সটা বাড়াতে পারবেন, ইনার শ্যাডোটা বাড়াতে পারবেন, পজিশনিং, স্লাইন সবগুলো করতে পারবেন। এরপর নোজ, নাকটা যদি আপনার চিকন হয় বা মোটা হয় তাহলে সে চিকন করতে পারবেন, মোটা হলে চিকন করতে পারবেন, এবং যদি নাকটা বোচা হয় বা নিচু হয় সেটা উঁচু করতে পারবেন। খুবই সুন্দর একটা ব্যাপার। এক কথায় ফটো এডিটিংয়ের মতো সমস্ত কিছু আছে। তারপর মাউথটা, মুখটা যদি আপনি যান এই শেপে নিতে যে কোনো শেপে নিতে পারবেন, আপনি মুখটা স্মাইলি শেপে যে কোনো শেপে নিতে পারবেন। এগুলো ক্লিক করে সাইজ বড় সড়ো করে নিতে পারবেন। তারপরে আই ব্রাউন, চোখের যে উপরে যে অংশটা এটা কিন্তু আপনি বিভিন্ন শেপে নিতে পারবেন, ফ্ল্যাট বা সমতল বা একটু বাঁকানো ইচ্ছা মতো নিতে পারবেন খুব ইজিলি। তারপর মেকআপ যে অপশন আছে, মেকআপটা ইম্পর্টেন্ট মেয়েদের জন্য, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা অন্যরকম মেকআপ হয়ে গেল, এটা চাইলে এরকম হয়ে গেল, আর যে যেটা চাইবেন। ওকে, এখানে অনেকগুলো ফিল্টার আছে, চোখটা কিন্তু অন্যরকম হয়ে গেল, চোখ সাদা নিতে পারবেন। তারপর এখানে রিপ্লেক্স, রিশেপ আছে, চোখটার এইটা পাপড়িগুলো, চোখের পাপড়ি বলে, আই শ্যাডো আছে, আই শ্যাডোর চোখের এগুলো নিতে পারবেন, আইলাইনার আছে, আইলাইনার নিতে পারবেন, আই ব্রাউ নিতে পারবেন, এবং ভুরুটা ওরকম অন্যরকম নিতে পারবেন। তারপর এখানে আছে লিপস্টিকটা চাইলে আপনি যে কোনো কালার দিতে পারবেন, দেখতে পাচ্ছেন অন্য কালার দিলাম, আপনি এটা কমায় বাড়ায় নিতে পারবেন লিপস্টিকের কালারটা। তারপর ব্রাশ আছে, এইগুলো ব্রাশ নিতে পারবেন, ট্রিমিং আছে, এক সাইডে এরকম ট্রিম করে নিতে পারবেন, হাইলাইটস আছে, হাইলাইটস করতে পারবেন, আই ব্রাউন মানে চোখের কালার, যে চোখের মনিটা আছে না সেটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলেই, এটা লাল করতে পারবেন, নীল করতে পারবেন, এরকম একটা ব্যাপার। খুবই সুন্দর একটা ব্যাপার, ভিডিওতে সম্ভব। তার মানে বুঝতে পারছেন, এইটা আমার কাছে মনে হয় যে মেয়েদের জন্য পার্ট 3টা খুবই ইম্পর্টেন্ট। সো দেখতে পাচ্ছেন এরকমগুলো সবগুলো কিন্তু আপনি করে নিতে পারেন খুব ইজিলি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বডি, দেখতে পাচ্ছেন এই যে এইটা ডিটা আছে ভিতরে কিন্তু বডিটা আছে, বডিটা যদি ক্লিক করে দিন, দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন বডির হাইট, আপনি হাইট বড় করতে পারবেন, হেড বড় ছোটো করতে পারবেন, আর্মস বড় ছোটো করতে পারবেন। বডি যদি ক্লিক করি, বডিটা কিন্তু আপনি ছোটো বড় করে নিতে পারবেন। ওকে, বডিটা এখানে চাপ দিলে আপনি যদি লম্বা, যদি খাটো হন লম্বা হয়ে যেতে পারবেন, লম্বা হলে খাটো হতে পারবেন। ওয়াইড আছে, চেস্টের এবং চেস্ট মানে বুকটা বড় ছোটো করতে পারবেন। বুকটা যদি থাকতো, বুকেরটা অংশ তো নেই এখানে তাই দেখাচ্ছে না, বুক চাইলে আপনি বড় ছোটো করতে পারবেন ইচ্ছা মতো। হিপস এটা করতে পারবেন। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। স্মুথনেস যদি চান আরও বডিটা আরও স্মুথ করতে, বডিতে যদি দাগ থাকে হাতে পায়ে সেটাও কিন্তু আরও স্মুথ হবে, ব্রাইট হতে পারবে। এরপর ম্যানুয়াল যে অপশন আছে এটাতে দেখতে পাচ্ছেন, আপনি যদি সাইজ রিসাইজ করতে চান, স্লিম, আপনি যদি মোটা হন সেটা কিন্তু এখান থেকে স্লিম করতে পারবেন। এইটা অংশটা নিয়ে এসে আপনি কিন্তু যদি এটা বাড়ায় দেন, দেখতে পাচ্ছেন এইটা অংশটা স্লিম হয়ে যাচ্ছে। এটা আপাতত বুঝতে পারছেন আপনি যে আপনার বডি যে কোনো বডি হতে পারে, সেটা চিকন মোটা আপনি যে কোনো জায়গা করতে পারবেন খুব ইজিলি। সো এটা আমার কাছে মনে হয় যে বোনাস টিপস সবচাইতে এই অংশটা, এটা কিন্তু এই ক্যাপকার্টে সম্ভব। সো আবার একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি অফিসিয়াল ক্যাপকার্টটা ইউজ করেন সেটা কয়েকদিন ইউজ করতে পারবেন, এবং এই যে লাস্টে দেখাবে এরকম ক্যাপকার্ট, কিন্তু এই ক্যাপকার্টেও দেখাবে, কিন্তু ওই ক্যাপকার্টের লাস্টে দেখাবে না, আপনার ভিডিওর এখানে দেখাবে ক্যাপকার্ট লেখা, এখানে দেখাবে ক্যাপকার্ট লেখা। আর আপনি চাইলে এটা নিলে এটা লাস্টে যাচ্ছে, এখানে সিলেক্ট করে এটা দেখতে পাচ্ছেন ডিলেট যে অপশন, সো ডিলেট করে দেবেন। ওকে, ডিলেট করে দিলেও কিন্তু এটা হয়ে গেল, ডিলেটও হয়ে গেল, কিন্তু কোনো প্রকার সমস্যা নেই এই ক্যাপকার্টটাতে।